ভাই যা সব ঘটনা ঘটছে একটা কথা তো স্পষ্ট করেই বলা যায় যে পরের বছর উইন্ডোজের সঙ্গে যে লড়াই করতে আসবে তাকে অনেক প্রস্তুতি নিয়ে আসতে হবে। কারণ উইন্ডোজের প্রতি শুধুমাত্র আগে ফ্যামিলি অডিয়েন্সের একটা ভিড় ছিল, তারা সিনেমা দেখতে যেত এবং সেই অডিয়েন্সই তাদের জন্যই সিনেমা ক্যাটার করতো। আমরা বারবার দেখে এসেছি উইন্ডোজ। বহুরূপী বা রক্তবীজটাকে তো আমি একটু সরিয়ে রাখছি, বহুরূপী তাদের এমন একটা প্রজেক্ট যেটা শুধুমাত্র যে তাদের ভাবনা চিন্তায় যে পরিবর্তন এনেছে প্রোডাকশন হাউস, শুধু তাই নয়, আমার তো মনে হয় কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিটা একটা বড় পরিবর্তন এনেছে। আমি দেখতে পাচ্ছি অনেকেরই বক্তব্য এই বছর বাংলা সিনেমার বক্স অফিস ভালো হয়নি, এই হয়নি, ওই হয়নি, হ্যান হয়নি। আমার তো কোথাও গিয়ে তা মনে হয় না, কারণ বাংলা সিনেমাকে যে লড়াইয়ের সম্মুখীন হতে হয় প্রত্যেক বছরে, সেখান থেকে দাঁড়িয়ে আমি তো বলবো এই বছর বহু সিনেমা ক্লাসে এসেও বা নন ফেস্টিভ্যালে এসেও যথেষ্ট ভালো বিজনেস করেছে। সেটা অযোগ্য বা বুমেরাং ক্লাসের কথাই আমরা যদি ধরি, অবশ্যই অযোগ্য এগিয়েছিল এবং বুমেরাংয়ের সঙ্গে কিছুটা পলিটিক্স হয়েছিল, যে শোটা খুব ভালো চলছে মাল্টিপ্লেক্সে, দেখা যাচ্ছে সেই শোটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কোনো লজিক ছাড়ে, অথচ আগের দিন দেখা যাচ্ছে সেই শোটায় ভালো রকম ভিড় হয়েছে। তো এটা জিদ্দার সঙ্গে প্রত্যেক বছর হয়, সেটা এইবারও হয়েছে। কিন্তু আমি তো বলবো বুমেরাং অযোগ্য সামনে দারুণ একটা লড়াই করেছিল এবং ক্লাস হিসেবে দেখলে আর যে দুটো সিনেমা হিট ট্যাগ তো পেয়ে গেছে, এটা তো মানে আমরা কেউই ডিনাই করতে পারবো না। প্লাস বছরের শুরুর দিকেও যে কাজগুলো এসেছিলো, সব কাজে দারুণ ওয়ার্ক করেছে তা নয়, তবে কমার্শিয়াল মার্কেটটা কিন্তু অনেকটা ফিরেছে আগের বছরের তুলনায় দেখতে গেলে, এবং এই বছরে তো খাদান আসছে, সবই ঠিক আছে। এবার এই যে কথাটা ওঠে, বা আমরা দেখবেন জানুয়ারি থেকেই আবার মিডিয়া কচাকচি করতে শুরু করে দেবে যে বাংলা সিনেমা ভালো চলে না, কী অবস্থা হয়েছে মার্কেটে, এরকম নেগেটিভ পাবলিসিটি করবে। এরই মধ্যে যখন ছোটোখাটো কিছু পজিটিভ জিনিসপত্র ঘটে, আমরা সেগুলো চোখে মানে দেখেও এড়িয়ে যাই। সেরকম একটা ব্যাপার চোখে পড়লো, যে কারণে আমি চুপ থাকতে পারলাম না, কারণ আজকে এই ঘটনা জিদ্দা বা দেবদাস সিনেমার সঙ্গে হলে আমি শিওর আমার আগে আরও প্রত্যেকে হয়তো ভিডিও এতক্ষণে করে ফেলতো। কিন্তু এইটা বলেই হয়তো অনেকে চুপ রয়েছে বা অনেকে হয়তো এক্সাইটেড হচ্ছে না, কিন্তু আমার মনে হলো এটা নিয়ে আলোচনা খুব দরকার। আমরা যদি দেখি পুষ্পা টু ঝড় চলছে কলকাতা জুড়ে, এবং পুষ্পা টুর সামনে কোনো সিনেমাই টিকছে না, এবং হিউজ পরিমাণে শো পেয়েছে, মারাত্মক রকমের শো পেয়েছে, এবং তার সামনে কোনো সিনেমাই পাত্তা পাচ্ছে না, সবই ঠিক আছে। কিন্তু এরই মধ্যে একটা কথা প্রমাণিত, যদি বাংলা অডিয়েন্স কোনো সিনেমাকে ঠিক করে সাপোর্ট করবে, যদি ঠিক করে মাস এবং ক্লাস উভয় অডিয়েন্সই দেখতে যাবে সেই সিনেমাকে, কিন্তু যত বড়ই সিনেমা আসুক না কেন, যেটুকু শো পাক না কেন, সেটাকে আঁকড়ে লেগে লড়াই করতে জানে। এই একই ঘটনা আমি এর সময় দেখেছিলাম, প্রজাপতির সময়ও দেখেছিলাম। পাঠানের সামনে কিন্তু রমরমিয়ে চলছিল, যে কটা শো পেয়েছিল সে অনুযায়ী দেখতে গেলে। তো এইবার এই যে পুষ্পা টু ঝড়ের সামনে দেখলাম তিনটে নর্মাল দিন গেল, মোটামুটি সোম, মঙ্গল এবং আজকে বুধবারও, যে কটা হল পেয়েছে, তিনটে হল পেয়েছে এখন বলতে, মানে কলকাতায় চলছে তিনটে হলে, মানে তিনটে মাল্টিপ্লেক্সে, টিকিট প্রাইসও বেশ হাই, সন্ধ্যের দিকে শো, প্রত্যেকটা শো হাউসফুল অ্যান্ড ফাস্ট ফিলিং হচ্ছে এখনও পর্যন্ত। মানে কোথাও গিয়ে পুষ্পা টুর সামনেও কিন্তু একটা বাংলা সিনেমা কিন্তু মাথা ঝোঁকাচ্ছে না, যেটুকু শো পেয়েছে তাতেও লড়াই করছে, ভয়ঙ্কর লেভেলে লড়াই করছে। এবং এটা প্রুফ, যদি মাস আর ক্লাস অডিয়েন্স একটা সিনেমাকে অ্যাকসেপ্ট করে, সেটার বক্স অফিস কোথায় যেতে পারে। আমরা জানি বহুরূপী অলরেডি 20 কোটি কালেকশন করে ফেলেছে, এবং যেভাবে এগোচ্ছে এটা বিরাট বড় একটা ল্যান্ডমার্ক রেখে গেছে। এবং সত্যি কথা বলতে গেলে কি, এটা খাদানের জন্য কিন্তু ফায়দা। অন্ততপক্ষে বহুরূপী কিন্তু অনেকটা মাস অডিয়েন্সকে আবার হলে ফেরানোর বিশ্বাসটা কিন্তু এনে দিতে পেরেছে। দেখো বহুরূপীকে তুমি আর যে ফ্যামিলি ড্রামা বলতে পারবে না, বহুরূপী কিন্তু প্রপার মাস মুভি। হ্যাঁ, সিনেমায় হয়তো প্রচণ্ড উড়ে উড়ে অ্যাকশন, হিরো মারছে, উড়ে যাচ্ছে, এইসব হয়তো নেই, কিন্তু বাংলার যেটা কালচার, বাংলার কমার্শিয়াল সিনেমার মধ্যে আমরা যেটা বুঝি, সেই জিনিসটা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যে আমাদের মাস মুভি, কোনো সাউথের মাস মুভি বা বলিউডের মাস মুভি নয়, বাংলার মাস মুভি। তো সেই হিসেবে দেখতে গেলে একটা বাংলার মাস মুভি যখন বানানো হলো উইথ প্রপার কন্টেন্ট, পাবলিক কিন্তু আপসে সেটাকে অ্যাকসেপ্ট করলো। দেব শ্রীজিতের মতো বড় প্রজেক্ট আসা সত্ত্বেও মানুষ এটা দেখতে গেল, যেখানে কিন্তু শিবদাকে কখনোই বড় সুপারস্টার আমরা বলতে পারি না, বা আবিরদাকে আমরা বড় সুপারস্টার বলতে পারি না, কিন্তু পাবলিক কিন্তু দেখতে যাচ্ছে ভালো কন্টেন্ট উইথ প্রপার মাস মুভি। তো সেদিক দিয়ে বলতে গেলে এটা তো আইটেম সং রয়েছে, সব কিছু রয়েছে। তো এই সিনেমাটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করলো এবং প্রমাণ করলো, যদি তোমার কন্টেন্টে দম থাকে, যদি তোমার সিনেমা সত্যি ভালো হয়, তাহলে কিন্তু বক্স অফিসে যত বড়ই সিনেমা আসুন না কেন, তুমি যেটুকু শো পাবে তাতেই কাঁপিয়ে দিতে পারো। আমার মনে হয় যে সিংঘাম এগেন যখন রিলিজ করে, ভুলভুলাইয়া 3 রিলিজ করে, তার আগের দিন অবধি বহুরূপী সব শো হাউসফুল দিচ্ছিল। তা সত্ত্বেও হঠাৎ করে প্রায় 25-30খানা শো কমিয়ে দেওয়া হয় বহুরূপীর। কিন্তু যখনই এই সিনেমাগুলোর রিভিউ খারাপ আসতে শুরু করে, হল মালিকরা আবার কিন্তু বহুরূপীকে শো দিয়ে দেয় এবং লোক পাগলের মতো লাফিয়ে পড়ে। এবং পুষ্পা টু ভিড়ের মাঝেও বহু অডিয়েন্স আসছে মাল্টিপ্লেক্সে, সেখানে এসে কিন্তু বহুরূপীর জন্য টিকিট কাটছে, এই এত বড় একটা ঝড়ের মাঝেও, যেখানে এত বড় ইন্ডাস্ট্রির সামনে আমাদের বাংলার ছোট্ট একটা সিনেমা। তো সেদিক দিয়ে বলতে গেলে এটা কিন্তু একটা বড় দৃষ্টান্ত রেখে গেল, এবং এই পজিটিভ ব্যাপারগুলো নিয়ে আলোচনা হওয়া খুব দরকার, কারণ আমরা নেগেটিভিটি নিয়ে সারাদিন পড়ে রয়েছি, এই চলছে না, হ্যান চলছে না, ওই চলছে না, কিন্তু যখন ভালো কিছু হচ্ছে সেটাকে নিয়েই বা কজন আলোচনা করছি। তো মনে হলো এই ব্যাপারটা সত্যি কথা চমকে দেওয়ার মতোই, যে এত বড় একটা ঝড়ের সামনে বাংলা কমার্শিয়াল সিনেমা এরমভাবে ওয়ার্ক করছে। তো যদি কন্টেন্টে দম থাকে, এবং যদি অবশ্যই মানে ভাগ্য আর সুযোগটাও কিন্তু দরকার, যেটা বহুরূপীর ক্ষেত্রে হয়েছে, এটা তো মানতে হবে, ভাগ্যও রয়েছে। নাহলে আজকে তো জিদ্দার তো ভাগ্য খারাপ, যেটা আমরা বুমেরাঙের সঙ্গে হতে দেখলাম। ভাগ্যটা অবশ্যই দরকার, কিন্তু তা সত্ত্বেও কন্টেন্ট
যদি দারুণ কিছু হয়ে যায় এবং আস্তে আস্তে মানুষের যে বিশ্বাস অর্জন করতে পারে, সেই প্রজেক্ট কিন্তু মারাত্মকভাবে ওয়ার্ক করবে। এবং আমি খুব খুশি যে বহুদিন পরে এটা যে একটা ফ্যামিলি ড্রামা এত বড় হিট হতো না, যেটা অযোগ্য হয়েছিল, আমি খুশি ছিলাম না, কারণ ওটা ইন্ডাস্ট্রিতে কোনো অবদান রাখবে না। এটা একটা এমন সিনেমা হয়েছে যেটা সত্যি ইন্ডাস্ট্রিতে অবদান রাখে, নতুন নতুন করে মাস মুভি বানানোর একটা ভাবনা চিন্তা নিয়ে আসে, যে কারণে আমি খুব খুশি এই সিনেমাটা এত বড় সাকসেসফুল হয়েছে এবং এখন এতটা সাকসেস পাচ্ছে, যে কারণে আমি কিন্তু এই ভিডিওটা করলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত বাকি যে খাদান আসছে এই জিনিসটা কতটা করতে পারে, এবং এই যে বাঙালি দর্শকের আবার টিকিট কেটে বলতে গেলে ফ্যামিলি ড্রামা বাদে একটা সিনেমা দেখতে আর ভিড় পুষ্পা 2 এর মাঝেও, এটা আমার মনে হয় খাদানের জন্য বেশ একটা কিন্তু বড়সড় একটা বেনিফিট এনে নিতে পারে যদি সিনেমাটা আলটিমেটলি ভালো হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। শিবুদা নিজের দিক থেকে ইন্ডাস্ট্রি পাল্টানোর যথেষ্ট চেষ্টা করছে এবং আশা করবো পুজোতে তারা একটা নিজস্ব এখন ভয়ঙ্কর রেকর্ড একের পর এক আনবে, কারণ তাদের প্রতি অডিয়েন্সের বিশ্বাসটা জন্মে গেছে। এবার তারা যে কাজই করবে সেটা তো খারাপ হলে চলবেই, আর ভালো হলে তো বাম্পার। তো দেখা যাক পরের পুজোয় তাদের কী অ্যানাউন্সমেন্ট আসে। এমনি আমার বস রয়েছে, এটা তাদের স্ট্রং জনরার কাজ। তো এখন তো আমার মনে হয় না উইন্ডোজকে থামানো খুব একটা সহজ হবে বলে। তো দেখা যাক তোমাদের এটা কী মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।